আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি। দেশে দেখানো হচ্ছে স্টারলিংকের রিসিভার। কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্বে ইন্টারনেট সেবা দিচ্ছে ইলন মাস্কের স্টারলিংক। বাংলাদেশে স্টারলিংকের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু নেই, তবে চালু করার কাজ চলছে। এরই মধ্যে রাজধানীর বিসিএস কম্পিউটার সিটিতে স্টারলিংক রিসিভার প্রদর্শন করা হচ্ছে। সেই রিসিভার নিয়ে বেশ আগ্রহ তরুণ প্রজন্মের ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে। বিসিএস কম্পিউটার সিটিতে রায়ান্স কম্পিউটারে স্টারলিংকের এই রিসিভার প্রদর্শন চলছে। আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে চলমান মেলা উপলক্ষে রায়ান্স কম্পিউটার এই পণ্য এনেছে। 11ই নভেম্বর শুরু হওয়া এই মেলা চলবে 16ই নভেম্বর পর্যন্ত। স্টারলিংক বিশ্বের প্রথম ও বৃহত্তম কৃত্রিম উপগ্রহ নির্ভর নক্ষত্রমণ্ডল। এই নেটওয়ার্ক স্ট্রিমিং, অনলাইন গেমিং, ভিডিও কল সহ নানা কাজের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করে। পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থিত বিভিন্ন স্যাটেলাইটের নেটওয়ার্ক ব্যবহার করে স্টারলিংক। স্টারলিংক স্যাটেলাইট স্পেসএক্সের মহাযানে করে পাঠানো হয়। স্টারলিংক সারা বিশ্বের ব্যবহারকারীদের কাছে উচ্চ গতির ইন্টারনেট সরবরাহ করে। রায়ান্স কম্পিউটারের জ্যেষ্ঠ নির্বাহী মোস্তফা জামান প্রথম আলোকে বলেন, প্রদর্শনের জন্য যন্ত্রটি রাখা হয়েছে। বাংলাদেশে এখনও স্টারলিংক ব্যবহার বা কেনার সুযোগ নেই। এটি দেখতে তরুণেরা আমাদের দোকানে আসছেন। আমরা আশা করছি দ্রুত বাংলাদেশে স্টারলিংক সেবা চালু হবে। স্টারলিংক যন্ত্রের এককালীন দাম পড়বে $৩৪৯ আর প্রতি মাসে গ্রাহক ফি হিসেবে দিতে হবে $১২০। এই প্যাকেজ থেকে প্রতি সেকেন্ডে 25 থেকে 100 মেগাবিট ইন্টারনেট গতি মেলে। স্টারলিংকের স্যাটেলাইটের ভর অন্য সব স্যাটেলাইটের চেয়ে বেশ কম। স্টারলিংকে নেভিগেশন সেন্সর প্রতিটি উপগ্রহের অবস্থান ও উচ্চতা বিবেচনা করে ব্রডব্যান্ড সেবা দেয়। অপটিক্যাল স্পেস লেজার ব্যবহার করে স্টারলিংক। প্রতিটি স্টারলিংক স্যাটেলাইটে 3টি স্পেস লেজার, অপটিক্যাল ইন্টারস্যাটেলাইট লিঙ্ক বা আইএসএলএস রয়েছে। এই লেজারের মাধ্যমে 200 গিগাবাইট পর্যন্ত ডেটা পাঠানোর কাজ করে। স্টারলিংক গ্রাহকদের বেশি ব্যান্ডউইথের সংযোগ দেওয়ার জন্য স্যাটেলাইটে 5টি উন্নত ব্যান্ড ফেজড অ্যারে অ্যান্টেনা ও 3টি ডুয়েল ব্যান্ড কা ব্যান্ড ও ই ব্যান্ড অ্যান্টেনা ব্যবহার করে। বেশিরভাগ স্যাটেলাইটের ইন্টারনেট সেবা একক জিওস্টেশনারি স্যাটেলাইট থেকে আসে, যা ৩৫,৭৮৬ কিলোমিটার উপর থেকে গ্রহকে প্রদক্ষিণ করে। ব্যবহারকারী ও স্যাটেলাইটের মধ্যে ডেটা টাইম অনেক বেশি হয়, একে লেটেন্সি বলে। এতে ইন্টারনেট সেবা পাওয়া কঠিন হয়। অন্যদিকে স্টারলিংক হাজার হাজার উপগ্রহের একটি নক্ষত্রমণ্ডল তৈরি করেছে, যা পৃথিবীর অনেক কাছাকাছি প্রায় 550 কিলোমিটার দূর থেকে প্রদক্ষিণ করছে। নিম্ন কক্ষপথে থাকার কারণে লেটেন্সি উল্লেখযোগ্য হারে কম। এতে দ্রুত গতির ইন্টারনেট সেবা পাওয়া যায়। স্টারলিংকের একটি প্যাকেজের স্টারলিংক রিসিভার, কিক স্ট্যান্ড, রাউটার, তার ও পাওয়ার সাপ্লাই থাকে। স্টারলিংকের অ্যান্টেনা ইলেকট্রনিক ফেজড অ্যারে, যা 110 ডিগ্রি পর্যন্ত বাঁকানো যায়, আর এর ওজন প্রায় 2 কেজি 900 গ্রাম। কিক স্ট্যান্ড সহ 3 কেজি 200 গ্রাম। এতে আছে এনভায়রনমেন্ট
রেটিং IP67 টাইপ 4 অ্যান্ড যা হিমাঙ্কের নিচে 30°C এবং হিমাঙ্কের উপরে 50°C পর্যন্ত বেশ কাজ করে। স্টারলিংক চালাতে শক্তি খরচ হয় 75 থেকে 100 ওয়াট। স্টারলিংক ওয়াইফাই রাউটারের সঙ্গে 235টি যন্ত্র যুক্ত করার সুযোগ আছে। ধন্যবাদ।